Dear students, welcome to my channel Tutorial Help. আজকে আমি তোমাদের দেখাবো যে কোনটি বড় এবং কোনটি ছোট, অর্থাৎ কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এই একটা ভগ্নাংশ আর এই একটা ভগ্নাংশ, তো এই দুটোর মধ্যে কোনটা বড় কি করে বুঝবো? বুঝতে গেলে একটু বড় অঙ্ক করতে হয়, অর্থাৎ লসাগু করতে হয়, গুণ করতে হয়। তো তোমরা যদি কোনো কম্পিটিশনে বসো, কোনো কম্পিটিশন পরীক্ষায় বসো বা এমসিকিউ টাইপ কোশ্চেনের অ্যান্সার করতে যাও, তাহলে তো এত বড় করার দরকার নেই, আশা ক্ষেত্রে সময়ও পাবে না। তাই একদম শর্টকাটে 10 সেকেন্ডের মধ্যে কিভাবে করা যায় আমি সেটাই আজকে তোমাদের শেখাবো। তো দেখো কীভাবে করছি। তোমরা প্রত্যেকেই জানো যে একটা ভগ্নাংশের উপরে যেটা থাকে এটাকে বলা হয় লব, আর নিচেরটাকে বলা হয় হর। এখানেও তাই, লব এবং হর। আমরা করব কি, যে দুটো ভগ্নাংশ থাকবে আমরা সেই দুটো ভগ্নাংশের কি করছি দেখো, এটা গুণ এটা, তাহলে এটা দিয়ে যদি এটা গুণ করি কত হচ্ছে, 7 দুগুণ 14। আবার যদি এটা দিয়ে গুণ করি তাহলে 3 পাচ্ছে 15। তাহলে দেখো তো কি কোনটা বড় হলো, এটা বড় হলো। আচ্ছা, এটা বড় হলো, তার মানে এইটা আমি কোনটা গুণ করে পেয়েছি, এটা দিয়ে গুণ করেছি এইটা। তো দেখবে যে আমি এর সঙ্গে নিচেটা দিয়ে উপরের মানে লবকে গুণ করেছি এবং কোনটা বড় হয়েছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে আমি যদি এটা দিয়ে এটা গুণ করছি তাহলে আমি অ্যান্সারটা পেয়েছি এর, এটা। আর এটা দিয়ে গুণ করছি এইটা, তার মানে অ্যান্সারটা পাচ্ছি এর। তার মানে আমি এটা দিয়ে এটা গুণ করেছি, তো এটা হয়েছে বড়, তাই আমার এই ভগ্নাংশটি হবে বড়। আবার ভালো করে বুঝে নাও, আমি গুণ করব এটা দিয়ে এটাকে, গুণ করে প্রথমে লিখব, আর এটা দিয়ে গুণ করব এটাকে, করে লিখবো এখানে। তো দুটোর মধ্যে বড় কোনটা হলো, এটা বড় হলো। তো এইটা মানে কোনটা, 15 মানে কিন্তু মনে রাখবে এইটা, অর্থাৎ লবেরটা আমরা কিন্তু সবসময় ধরবো। আবার পরেরটা বোঝাচ্ছি, দেখো এটা, দেখো এটাতে গুণ করবো এটাকে, কত হচ্ছে 3 7 21। এবার এটাতে এটা গুণ করবো, 4 পাচ্ছে 20। বড় কোনটা হলো এটা। তাহলে দেখো এবার আমি এটা দিয়ে এটা গুণ করেছি, গুণ করে পেয়েছি 21, তার মানে 21টা কার, 21 হচ্ছে এর। আর এই 20 কার, এটা দিয়ে গুণ করেছি, করে 20 হয়েছে, তার মানে এইটার। অর্থাৎ যার লব সেই দিকটা এটা, অর্থাৎ এই যে লব, তার মানে এটা গুণ করে এইটা পেয়েছি, আর এটা লব এখানে, এটাতে গুণ করে এটা পেয়েছি। অর্থাৎ আমরা দেখবো সবসময় উপরেরটা, অর্থাৎ লব যার সঙ্গে গুণ হচ্ছে, আমরা এই লবের যে ভগ্নাংশটা সেই ভগ্নাংশটাকে আমরা ধরব। পরেরটা দেখো, এটাতে গুণ করছি এটাকে, 5 নং 45, আর গুণ করছি এটা দিয়ে এটা, 7 7 49। তো বড় কোনটা হলো এইটা, এটা মানে কোনটা, এটা মানে এইটা। ভালো করে একটু আবারও ভালো করে দেখো, এটা দিয়ে এটা গুণ করলাম, গুণ করে হলো 45। এটা দিয়ে গুণ করলাম, তার মানে এই ভগ্নাংশ, আর এটা দিয়ে এটা গুণ করলাম মানে এই ভগ্নাংশ। এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করে নাও, তাহলেই তোমরা এগুলো সব 10 সেকেন্ড এনাফ। এটা দিয়ে এটা গুণ করছি, তার মানে এই ভগ্নাংশ মানে এটা। আর এটা দিয়ে এটা গুণ করছি, তার মানে এই ভগ্নাংশ এটা। তাহলে আবার আমি বলছি, দেখো এটা দিয়ে এটা গুণ করছি, এটা দিয়ে যখন আমি এটা গুণ করছি তখন দাঁড়াচ্ছে ভগ্নাংশ এইটা, আর এটার ভগ্নাংশ কোনটা, এটা হয়েছে। আর এটা দিয়ে গুণ করছি এটা, তার মানে ভগ্নাংশ হচ্ছে এইটা, এটা কোনটা, এইটা। তাহলে আমি কোন লবের সঙ্গে গুণ করছি সেইটাই বিষয়, যে লবের সঙ্গে গুণ করছি আমি সেটাই হচ্ছে প্রথমেরটা,
আর এই লবের সঙ্গে গুণ করছে যেহেতু, এটা হচ্ছে পরেরটা। এবার দেখব যে দুটোর মধ্যে কোনটা বড়। এটা বড়, তাহলে এটা মানে কোনটা? এইটা, তাহলে এইটা হচ্ছে বড়। তাহলে আমার দুটোর মধ্যে কোনটা বড় হলো? এটা বড় হলো। এই দুটোর মধ্যে কোনটা বড় হলো? এইটা বড় হলো। এই দুটোর মধ্যে কোনটা বড় হলো? এইটা বড় হলো। তাহলে এই সহজ পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু আমরা এটা করে নিতে পারি। তাহলে আজকের মতো এই অবধিই ছিল, আর পরে ভিডিও দেখবার জন্য আমন্ত্রণ।